আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান মারুফ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধৌর, উত্তরা, ঢাকা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি নাকের পলিপ। তো এটি একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। একজন মেরিন ইঞ্জিনিয়ার, উনি আমার কাছে আসলেন, বয়স 40-42 বছর, পুরুষ। বললেন যে উনি একেবারেই নিঃশ্বাস নিতে পারেন না এবং ওনার মনটাও সবসময় খারাপ থাকে এবং দম আটকে আসে। তো আমি ওনাকে পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম যে তার দুটো নাকের দুই পাশেই এক ধরনের সাবস্টেন্স দিয়ে ভরে গেছে, যেটাকে আমরা বলি হচ্ছে ন্যাজাল পলিপ। এই পলিপটা দেখতে অনেকটা লিচুর মতো ছোট ছোট, এবং এটা দিয়ে পুরো নাকটা বন্ধ। তাকে ব্যাপারটা জানানোর পরে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলাম, যার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান পিএনএস। তো যাই হোক, পরবর্তীতে অপারেশন করে আমরা তাকে 100% সুস্থ করে তুলি। সেই জন্য সবার জন্য, সর্বসাধারণের জন্য যে কথাটা আমি বলতে চাই যে পলিপ দুই ধরনের, একটা হচ্ছে ইথময়েডাল পলিপ, একটা হচ্ছে অ্যান্ট্রোকোনাল পলিপ। তো ইথময়েডাল পলিপ বয়স্কদেরই বেশি হয় এবং এটার মেইন কারণ হচ্ছে অ্যালার্জিক। আর অ্যান্ট্রোকোনাল পলিপ এটা বাচ্চাদের হয়, বড়দেরও হতে পারে। এটা মেইন কারণ হচ্ছে ইনফেকশন, বারবার ইনফেকশন, এবং দুটোরই চিকিৎসা আছে। এবং সত্যিকার অর্থে যে মেডিকেল ট্রিটমেন্টে এটা সাময়িকভাবে থেমে থাকবে, কিন্তু সম্পূর্ণভাবে ভালো হবে না। এবং এটার সম্পূর্ণভাবে ভালো হতে গেলে এটাকে সার্জারি করতেই হবে। আর সাধারণ মানুষ নাকের পলিপ বলতে যেটা বোঝায় সেটা অনেকাংশেই হাইপারট্রফাইড ইনফ্লুয়েড টার্বিনেট, মানে নাকের ভিতরে কিছু তাকের মতো জিনিস আছে, যেটাকে আমরা টার্বিনেট বলি। এগুলো ফুলে যায়, বড় হয়ে যায় এবং নাকটাকে ভরে রাখে। সেটার কারণে তো সেটারও চিকিৎসা আছে, এবং সেটাও সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, যদি সেটা থেকে পুরোপুরি ভালো হতে চান তো সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে। আর যদি সাময়িক অল্প সময়ের জন্য, তাহলে বিভিন্ন ধরনের স্প্রে আছে বা ওষুধ আছে, এটা দিয়ে ঠিক করা যায়, কিন্তু চিকিৎসা আছে। ধন্যবাদ।